আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। মাশাআল্লাহ এই মসজিদে এসেছেন আমার সদ্যপাত উস্তাদ আল্লামা ওয়ালাহ সাহেব। তিনি আমার এখন উস্তাদ তৈরি মাদ্রাসা আমাকে করে ছোটবেলায় আমাকে হুজুরের কাছে আমি বলেছি, আমার মামার কাছে করছি, আমার দুই উস্তাদ দুই মামা আজকে মসজিদের মধ্যে এসেছেন। আমি এই হযরত মহোদয়ের দোয়া জন্য দাঁড়াইছে। আমি আমার কথায় যদি বলতে হয় হুজুরের দরবারে ক্ষমা করে দিই। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জারানি বাদা ওয়াফাতি মান জারানি, যে ব্যক্তি জিয়ারত করেছে বাদা ওয়াফাতি আমার ইন্তেকালের পরে আমি নবীর রওজা পাক জিয়ারত করেছেন, ফাকান্নামা জারানি ফি হায়াতি, বরং সে জীবদ্দশায় আমি নবীর সাথে সাক্ষাৎ করছে, জিয়ারত করছে। সুবহানাল্লাহ। রাসূলের সাল্লাল্লাহু হায়াতুন নবী সাইয়েদনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে বুখারী শরীফ রচনা করেছেন জীবনের 16টা বছর। মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, আল মসজিদুল ইমাম বুখারী। কেউ যদি মদিনা শরীফে যায় 16 নম্বর গেটের সামনে বুজুর্গ একটা মসজিদ, মসজিদে আল ইমাম বুখারী। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সমূহ বাছাই করতেন। সেই জায়গায় রয়েছে একটা মসজিদ হয়েছে এবং বিদ্যমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফের হাদিস লিখতেন, তখন রওজায়ে পাকে জিয়ারতের উদ্দেশ্যে আসতেন এবং এত আদব সহকারে তিনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিতেন। প্রথমে একবার গোসল করে নিতেন, সালাতুল হাজাত 2 রাকাত নামাজ আদায় করতেন। এরপরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পাশে রিয়াজুল জান্নাতে বসে মুরাকাবা মুশাহাদা করতেন। ওই তিনটা হাদিস দেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হতো। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই হাদিস আমার এই বুখারী শরীফ কিতাবে লেখার জন্য ইচ্ছে পোষণ করেছি, এই হাদিসটা আপনি নবীর হাদিস কিনা? এভাবে জিজ্ঞাসা করতেন। রওজায়ে আকদাস থেকে জবাব আসতেন, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এটা আমি নবীর হাদিস, তুমি লিখতে পারো। সুবহানাল্লাহ। যারা বুখারী শরীফের তরিতে বুখারী শরীফ মানে, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে যত হাদিস রচনা করেছেন, প্রত্যেক হাদিস লেখার আগে একবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহগার আল্লাহর দরবারে দোয়া ইস্তেগফার করতেছি, আমরা যেন সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত উসিলায় এবং যে সকল হুজ্জাতে কালাম এই মুহূর্তে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় আকদাসে হাজিরি দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন বলে সালাতু সালাম পেশ করতেছেন। এই সকল জিয়ারতকারী হুজ্জাতে কালাম উসিলায় আমাদেরকে জীবন একবার হলে ওয়াজিব হয় দুটা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাসে হাজিরি দেওয়ার তৌফিক এবং স্বয়ংের সম্মানে এই মাহবুব নবীর দিদার নসিব করুন। কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো সাহারা থাকবে না। আল্লাহ যেন সেই রওজা মাহশরে আল্লাহ আমাদের সেই রহমতুল লিল আলামিন নবীর জিয়ারতের মাধ্যমে, শাফাতের মাধ্যমে আল্লাহ